তিতুমির কলেজে শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক আব্দুস সালাম। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। শুরুতে আপনার কাছে জানতে চাই, এর মধ্যে ঢাকার 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা হয়েছে। এমন সময় সম্পূর্ণ আলাদা বিশ্ববিদ্যালয়ের চেয়ে তিতুমির কলেজের শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে সেটাকে কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আসলে যে কোনো ধরনের শিক্ষার্থীদের আন্দোলন বা যে কোনো ব্যক্তির আন্দোলন সেটি তার এক ধরনের গণতান্ত্রিক অধিকার। কিন্তু কিছু বিষয় আছে যেটি অনুধাবনের ব্যাপার, বোঝবার ব্যাপার। আমি মনে করি আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেটি তাদের বয়স আবেগের সাথে ঠিকই আছে। কিন্তু বিষয়টি হলো যে একটা বিশ্ববিদ্যালয় আহ, জি। প্রতিষ্ঠা করবার যে প্রয়োজন সময়ের আর তার যে ইনফ্রাস্ট্রাকচার, তার যে কার্যক্ষমতা তৈরি করা, এটি কিন্তু আসলে একেবারে আমরণ অনশন ধর্মঘট করে ওভারনাইট একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবার ইতিহাস পৃথিবীতে কোথাও নাই। এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার এবং এটি একটি দীর্ঘ চিন্তা ভাবনার ব্যাপার। বিশেষজ্ঞ কমিটি যেটা মন্ত্রণালয় থেকে করা হয়েছে সেখানে বিকল্প ব্যবস্থায় যেতে হবে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু ঘোষণা করেছে 24-25 শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম করবে না, সে কারণে আমি মনে করি যে খুব দ্রুততম সময়ের মধ্যে কর্তৃপক্ষের যেটি করবার আছে সেটি হলো একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এটা করা যেতে পারে যে নতুন কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে যদি তাদেরকে নিয়ে যেতে চায়, সেখানে কিন্তু অনেক জটিলতা আছে। জি। আমাদের এই সমস্ত কলেজগুলো আপনারা সকলে জানেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল এবং সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় এখন এই মুহূর্তে আমি মনে করি খুব দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় হলো উত্তম সমাধান, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড বিশ্ববিদ্যালয়। কিন্তু আমরা যদি নতুন কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাইও তাহলে সেটি প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা দিয়ে এই সমস্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়াটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আপাতত এই বছরের জন্য করা যেতে পারে এবং সেটি করবার পরে তারা নতুন যে বিশ্ববিদ্যালয় যদি সরকারের চিন্তা ভাবনার মধ্যে থাকে সেই বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবার জন্য যে পরিমাণ সময়ের প্রয়োজন জি। এবং সেই বিশ্ববিদ্যালয় শুধু প্রতিষ্ঠা করলে হবে না, তার অবকাঠামো, সেখানে শিক্ষক, সেখানে তার প্রক্রিয়া কি হবে, কলেজের কোন কলেজ সেখানে যাবে। এখন তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় চাচ্ছেন। আমরা জানি যে এই 7টা কলেজই কিন্তু আমাদের দেশের ঐতিহ্যবাহী কলেজ। আমি মনে করি প্রত্যেকটা কলেজেরই সক্ষমতা আছে, কিন্তু বিশ্ববিদ্যালয় এবং কলেজের মধ্যে কিছুটা যৌক্তিক ব্যবধান আছে, পার্থক্য আছে। এই সমস্ত জি। কলেজগুলোতে কিন্তু দেখবেন উচ্চ মাধ্যমিক পর্যায়ে আছে। তাহলে সেই উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরিস্থিতি কি হবে এবং এই সমস্ত শিক্ষকেরা কিন্তু সবাই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, শিক্ষা ক্যাডার এর অধীন। সুতরাং সেখানে জনবলের বিষয় আছে, অবকাঠামোর বিষয় আছে এবং সেখানে জ্ঞান চর্চার জন্য প্রয়োজনীয় যে আহ, আমি মনে করি যে একটা বিশ্ববিদ্যালয় একেবারে চট্টগ্রাম নাইট এটা প্রতিষ্ঠা করা সহজ বিষয় নাই। এটা শিক্ষার্থীদের আমি মনে করি বোঝা নির্ধারিত একটা যৌক্তিক সময় দেওয়া অত্যন্ত প্রয়োজন। তাহলেই এই সমস্যা হয়তো সমাধান করা সম্ভব হবে। জি। আপনি স্যার যৌক্তিক সময়ের কথা বলছেন, আবার বলছিলেন যে ওভারনাইট এটা হয়তো করা যাবে না। সেক্ষেত্রে শিক্ষার্থীরা তো আমরণ অনশনে রয়েছে। আমরা দেখেছি এর আগে শিক্ষার্থীরা কলেজের ফটকে তিতুমির বিশ্ববিদ্যালয় সাঁটিয়েছে। সেক্ষেত্রে সমাধানটা আসলে কি হতে পারে? সেই যৌক্তিক সময়টা কেমন সময় হতে পারে আপনারা চাইছেন শিক্ষার্থীদের কাছ থেকে, বা কি করে সেটা সমাধান হতে পারে? স্যার শুনতে পেয়েছেন নিশ্চয়ই আমাকে? সঙ্গে জি, বলুন। দ্রুততম সময়ের তাদের পক্ষ থেকে কথা বলা এবং তাদেরকে বিষয়টি, জি, তাদেরকে প্রথমত প্রথম পদক্ষেপ হবে কর্তৃপক্ষের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত কোনো একজন ব্যক্তি ওই সমস্ত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা এবং শিক্ষার্থীদেরকে আলোচনার মাধ্যমে বুঝিয়ে বলা যে এটি আসলে একটা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়া শুরু করতেই কিন্তু আপনারা জানেন যে এর যে প্রশাসনিক প্রক্রিয়া সেটা কিন্তু বেশ সময় লাগে। একটা আইন করা বলেন, রাষ্ট্রপতির জি। প্রজ্ঞাপন বলেন, আইন মন্ত্রণালয়ে যেতে হয়, শিক্ষা আর যারা এই শিক্ষার্থীরা এখন এটা আন্দোলন করছে আমি মনে করি যে এই সমস্ত শিক্ষার্থীরা কিন্তু
বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন প্রাপ্ত হবেন সেই বিশ্ববিদ্যালয় থেকে তারা পাশ করে কোনো স্বপ্ন বা বাসনা নিয়ে তারা জি। প্রক্রিয়ার মাধ্যমে তারা আসেন নাই। তারা যে প্রক্রিয়ায় যে বিষয় সমাধান চতুর্থ বর্ষ বা ফোর্থ ইয়ার শেষ হয়েছে, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ছিলেন তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনদে দেওয়া উচিত। আবার যারা ধরেন এখন নতুন ভর্তি হবেন, নতুন কোন বিশ্ববিদ্যালয়ে যদি প্রতিষ্ঠা করা হয়, তাহলে শুধুমাত্র সেই শিক্ষার্থীরাই আমি মনে করি যে ওইবেন। কিন্তু যে সকল শিক্ষার্থীরা এখন আন্দোলন করছেন তাদের আমি মনে করি যে যৌক্তিক সময় বলতে যেটা বোঝায় এই সমস্ত শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে 2-1 মাসের মধ্যেই নতুন বিশ্ববিদ্যালয় এস্টাবলিশ করে পত্র দেওয়ার মতো বা তাদেরকে ওই যে ধরেন কেউ সেকেন্ড ইয়ার তাদের বছরগুলোতে পড়াশোনা করা আমি মনে করি না, এবং সেটা আসলে তার যে প্রয়োজনীয় বাজেট, তার যে প্রয়োজনীয় অবকাঠামো, তার যে প্রয়োজনীয় শিক্ষক, তার যে প্রয়োজনীয় যে সমস্ত সুযোগ সুবিধা, জি। সেইগুলো তৈরি করবার মতো যৌক্তিক সময় শিক্ষার্থীদেরকে অবশ্যই দেওয়া উচিত। আন্দোলন যে কেউই করতে পারেন, তাদের অধিকার আছে সেটি করবার, কিন্তু সেই আন্দোলন করলেই যে সেটি একেবারে বা চট করে আপনি মেনে নিতে পারবেন, চট করে সেটিকে আপনি বাস্তবায়ন করতে পারবেন, সেটি বাস্তবায়ন যোগ্য হতে হবে। আসলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা একেবারে খুব অল্প সময়ের মধ্যে রাতারাতি করে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া, এটি আসলে আমি মনে করি যে খুব যৌক্তিক হবে না। যেমন শিক্ষকরা আন্দোলন করছেন, তাদেরকে জাতীয়করণ করা হবে, আপনি ঘোষণা দিয়ে দিলেন সরকারের পক্ষ থেকে, প্রজ্ঞাপন জারি করলেন, সেটি যত সহজে সমাধান করা সম্ভব। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে প্রতিষ্ঠা অনেক কিছুর করবার দিকে নজর বিষয়টি দিতে অত হবে। সহজে সমাধান করা জি সম্ভব স্যার। নয়। তাদের একটি বিশ্ববিদ্যালয় করতে গেলে অনেক কিছুই লাগে, যেমনটি আপনি বলছেন আবাসিক ব্যবস্থা, একাডেমিক এবং প্রশাসনিক সক্ষমতাও প্রয়োজন রয়েছে। সেসব কি তিতুমির কলেজে রয়েছে? এদিকে শিক্ষার্থীরা তো দাবি করছেন, তাদের দাবির মধ্যে রয়েছে শতভাগ আবাসন ব্যবস্থা চাওয়াও হয়েছে। সেক্ষেত্রে কি হতে যাচ্ছে, কি হবে এক্ষেত্রে? এইগুলো তো সেটি আপনি শুরুতেই বলেছে যে আমাদের কমলমতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে অনেক কিছুই থাকবে আবেগিক, অনেক বিষয় থাকবে, আবেগের বিষয় থাকবে, তাদের এখন এই যে এই প্রাপ্তি বিষয়গুলো অনেক ধরেন, তারা তো চাইছে তাদের দাবির সঙ্গে বাস্তবতার ফারাক কতটুকু সেটা বোঝানোর জন্য কি কোনো ধরনের সরকারের পর্যায় থেকে কোনো ধরনের উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা বা নেওয়া উচিত কিনা? কারণ আজকে আমরা দেখেছি যে তাদের একজন শিক্ষক গিয়েছেন, আমরা যেমনটি প্রতিবেদনে দেখলাম, শিক্ষার্থীরা তাকে আবার ভুয়া ভুয়া বলে দোধনে দিচ্ছেন। তো যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন সরকারের দিক থেকেও, তারা কি এটা বোঝানোর চেষ্টা করছেন কিনা? কারণ আমরণ অনশন করছেন 5 জন শিক্ষার্থী। আমি মনে করি যে এটি অবশ্যই আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং যথাযোগ্য যে কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে কিন্তু একটি শক্তিশালী কমিটি গঠন করা আছে। আমি মনে করি তাদের পক্ষ থেকেই হোক বা আমাদের শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকেই হোক, আমাদের শিক্ষার্থীদের সঙ্গে অবশ্যই আলোচনা করা উচিত এবং যত দ্রুত সম্ভব তাদের সাথে আলোচনায় বসা উচিত। আমাদের শিক্ষার্থীদের দাবি থাকতেই পারে এবং শিক্ষার্থীদের প্রত্যাশা থাকতে পারে, কিন্তু বাস্তবতার সাথে তার যে পার্থক্য, সেটি যৌক্তিকভাবে তাদেরকে বোঝানো। যেমন তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো কিন্তু এমন নয় যে আপনি 1 মাসের মধ্যে সব পূরণ করতে সক্ষম হবেন। জি। এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে আলোচনা করা, তবে প্রক্রিয়ার মধ্যে প্রবেশের যে সুযোগটি, যেটি বলছিলাম, ধরেন কেউ আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হয়েছিল যারা, তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনদপত্র দিয়েও যদি শেষ করা যায়, মনে করেন পর্যায়ক্রমে তো সমস্যাগুলো সমাধান করতে হবে। আমাদের এখানে যেটি হয়েছে সেটি হলো যে ইদানিং কালে এবং আমাদের এই যে ক্রিটিক্যাল মোমেন্ট যাচ্ছে বা আমাদের দেশের এই যে ইন্টারিয়াম পিরিয়ডটা যাচ্ছে, জি। এই আমাদের আন্দোলনমুখী একটা দেশে আমরা পরিণত হচ্ছি। সবকিছু আসলে আন্দোলনের মাধ্যমে সমাধান হয় না, এবং সবকিছু সমাধান আন্দোলনের মাধ্যমে যদি হতো, সেই সামর্থ্য কিন্তু আমাদের নেই। এখন আমাদের তিতুমির কলেজ বলেন, ঢাকা কলেজ বলেন, বদরুন্নেসা বলেন, ইডেন কলেজ বলেন, তাদের যথেষ্ট সক্ষমতা আছে, কিন্তু সেই সক্ষমতা একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত করবার সক্ষমতা আছে কিনা, এবং সেটা কি একেবারে সরল সমীকরণের মতো তো বিষয়টি নয়। এখানে অনেক প্রক্রিয়াধীন বিষয় আছে এবং অনেক বিষয় আছে যেগুলো বেশ দীর্ঘ সময় লাগবার কথা। ধরুন, যদি আপনি মনে করেন 7টি কলেজ নিয়ে একটা পৃথক বিশ্ববিদ্যালয় আপনি প্রতিষ্ঠা করবেন, সেই জি। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো তো আপনাকে তৈরি করতে হবে, সেই বিশ্ববিদ্যালয়ের জন্য অনুমোদনের তো প্রয়োজন আছে, এবং সেটি কি প্রক্রিয়া হবে, কিভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে তো সিরিজ অফ মিটিং
সিরিজ অফ বিশেষজ্ঞ কমিটিকে কাজ করতে হবে। এই ধরনের সুযোগ আমি মনে করি শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সমাধানযোগ্য একটা প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করে আমরা ধীরে ধীরে কাজগুলো করব। তোমরা শান্ত হও, আমরা যৌক্তিকভাবে আমরা জি। এই বিষয়গুলোকে বাস্তবায়ন করব। কিন্তু তারা যে দাবিগুলো করছে একেবারে সেই দাবিগুলো আপনি জানেন, আমিও জানি, এবং আমি মনে করি সকলেই জানেন যে সব দাবি কিন্তু একেবারে 1 মাসের মধ্যে, 10 দিনের মধ্যে ওভারনাইট বা সেটি 5 দিনের বাস্তবায়ন মধ্যে করা বা 24 সম্ভব ঘন্টা। নয়। স্যার, প্রায় 8 বছর আগে প্রস্তুতি ছাড়াই অনেকটা তাড়াহুড়ো করে এই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছিল, কিন্তু এই দীর্ঘ সময়েও পরীক্ষা কিংবা মানসম্মত শিক্ষা সহ অন্যান্য সমস্যার সমাধান পুরোপুরিভাবে হয়নি। ফলে বারংবার আন্দোলনে নেমেছিলেন এই 7 কলেজের শিক্ষার্থীরা এবং অবশেষে সেই অধিভুক্ত থেকে তাদের মুক্তি মিলল। এই জন্য কার দায় বেশি বলে মনে করেন? আবার এই যে সিদ্ধান্ত নেওয়া হলো, সেই সিদ্ধান্তের ব্যাপারটা আবার বলা হচ্ছে যে শিক্ষা উপদেষ্টা তিনি আবার এটা জানেন না। এই যে এই সিদ্ধান্তগুলো যখন আগে নেওয়া হয়েছিল 8 বছর আগে, সেখানে কার দায় ছিল বা এই ব্যর্থতার দায়গুলো কিরকম, বা এখন যে নতুন সিদ্ধান্ত নেওয়া হলো তাদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে, সেটা আবার শিক্ষা উপদেষ্টা জানেন না। এখানে দুর্বলতা কোথায় আসলে? এটা আসলে আপনারা সকলে জানেন, আমরা সবাই জানি, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু কোনো অ্যাফিলিয়েটেড বিশ্ববিদ্যালয় নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের সঙ্গে এই ধরনের 7 কলেজ অধিভুক্ত করা কোনোভাবে আইনগতভাবে এবং একাডেমিক্যালি এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এটা জি। সম্পূর্ণ রাজনৈতিক। এই দেশ শিক্ষা ব্যবস্থার উপরে সবচেয়ে বেশি রাজনৈতিক অনাচার এবং অত্যাচার হয়েছে, এবং এই রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে আমরা যে সমস্ত সিদ্ধান্তগুলো অযৌক্তিকভাবে নেই, তার মধ্যে আমি মনে করি যে 8 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন এই 7টি কলেজের অধিভুক্ত করেছিল, জি। সেটি অন্যতম একটা ন্যাক্কারজনক সিদ্ধান্ত। মাত্র 1-2 জন ব্যক্তির, তাদের যে আপনারা সকলে জানেন, আমরা সবাই জানি যে তাদের এক ধরনের কি বলবো, যে তাদের এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করবার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন কর্তৃপক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বডিগুলো আছে সেই বডিতেও কিন্তু এগুলো আলোচনা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই। একক ব্যক্তির স্বেচ্ছাচারিতা, একক ব্যক্তির সিদ্ধান্ত অনুযায়ী এটা বাস্তবায়ন করা হয়েছিল। আবার এর যে সমাধানটি হওয়া দরকার ছিল, জি। এই যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ধরনের সামর্থ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ধরনের লোকবল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ধরনের অবকাঠামো কি করা হয়েছিল? 7টি কলেজের 2 লক্ষ শিক্ষার্থীকে ব্যবস্থাপনার জন্য আপনি যে অবস্থায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল সেই অবস্থার মধ্যে আপনি তাদের দায়িত্ব নিলেন। আপনি তো প্রস্তুত হয়ে দায়িত্ব নেননি। সে কারণে নানা রকমের জটিলতা তৈরি হয়েছে, নানা রকমের অসুবিধা হয়েছে, সে কারণে শিক্ষার্থীরা আন্দোলন করবে, সেটি খুব স্বাভাবিক। জি। আবার এখন আমরা যখন এটা বাতিল করলাম, সেটা কিন্তু আন্দোলনের মুখে আমরা বাতিল করলাম, এবং ওই বাতিল করবার বিষয়ে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আমাদের এই কর্তৃপক্ষকে, বর্তমান কর্তৃপক্ষ, অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে আমি মনে করি এই সিদ্ধান্ত নেওয়াটা যৌক্তিক হয়েছে। কারণ এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজ নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের সাথে কোনোভাবেই যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি যে সমস্ত শিক্ষকেরা গবেষণা করেন, যে সমস্ত শিক্ষকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধারণ করেন, রাজনৈতিক সীমানার ঊর্ধ্বে উঠে অধিকাংশ শিক্ষকেরা, এবং আমি মনে করি সকল শিক্ষকই এটার সাথে দ্বিমত পোষণ করেছিলেন। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আজ পর্যন্ত এটা মেনে নেয়নি। জি। ইভেন 7 কলেজের শিক্ষার্থীরা মেনে নেয়নি। সুতরাং এই পরিস্থিতিগুলো কেন আমরা তৈরি করতে যাব? শিক্ষা তো এমন কোনো বিষয় নয় যে আপনি আজকে চাইলেন কালকে তার ফল পেয়ে যাবেন। সুতরাং এই শিক্ষা ব্যবস্থার কোনো একটি দীর্ঘতম ফল পেতে হলে আপনাকে দীর্ঘ সময় নিয়ে চিন্তা ভাবনা করে গবেষণা করে এই কাজগুলো করতে হয়। আর দুঃখজনক ভাবে হলেও 7 কলেজের বিষয়ে এই কাজগুলো সেই সময় সেভাবে করা হয় নাই, যার কারণে আজকের এই ফসল, আমি মনে করি দায়ভার অবশ্যই অন্যের ঘরে না চাপিয়ে আমি মনে করি যে দায়ভার আমাদের সকলেরই, এবং এই দায়ভার আমাদের শিক্ষার্থীদের উপরে কোনোভাবেই চাপানো উচিত নয়। কারণ শিক্ষার্থীরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধীনে থাকতে চাচ্ছে না, শিক্ষার্থীরা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও থাকতে চাচ্ছেন না। কিন্তু তারা যে দীর্ঘদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিলেন, তাতে তো তাদের কোনো অসুবিধা হয় নাই, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরো 38 লক্ষ শিক্ষার্থী নিয়ে ব্যাপক কার্যক্রম তারা পরিচালনা করছেন। তো তাদের অধীনেই যদি এই 7টি কলেজ থাকতো বা তাদের অধীনে যে পরিচালিত হচ্ছিল, তাতে তো অন্যান্য কলেজগুলোর যে অবস্থা হচ্ছিল, এই কলেজের সেই একই অবস্থা, এই কলেজগুলোর সেই একই অবস্থায় হতো। এবং এখন শিক্ষার্থীরা যে দাবি করছে, সেই দাবির সাথে আমি কেন দ্বিমত পোষণ করছি সেটি হলো, আমি তাদের সাথে দাবির সাথে একমত, কিন্তু বিষয়টি হলো বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে আমি দ্বিমত পোষণ জি। করছি। আমাদের কমলমতি শিক্ষার্থীদেরকে বুঝতে হবে বাস্তবতা। একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যে একেবারে রাস্তায় বসে অনশন করে 24 ঘন্টার মধ্যে ঘোষণা দিয়ে দিবে সরকার, এবং সেটি আমি মনে করি যে কোনোভাবেই শিক্ষার গুণগত মান নিশ্চিত করবার জন্য সেটি যথেষ্ট নয়। তাড়াহুড়া করে করলে যে জটিলতার মধ্যে দিয়ে তারা দীর্ঘ 8 বছর অতিক্রম করেছে, আমি মনে করি ভবিষ্যতে আরো 80 বছর তাদের ওই জটিলতার মধ্যে দিয়ে যেতে হবে। সুতরাং অত্যন্ত ধৈর্য সহকারে তাদের সাথে বসে আলোচনা করে
তাদেরকেও বোঝাতে হবে এবং কর্তৃপক্ষকেও বুঝতে হবে। এবং আমি মনে করি আমাদের বিশেষজ্ঞ কমিটি কাজ করছে অলরেডি, এবং জি আমাদের এই বিশেষজ্ঞ কমিটিকেও একটা সুনির্দিষ্ট প্রস্তাব শিক্ষার্থীদেরকে দিতে হবে জি যে আমরা এই প্রক্রিয়ায় বা এইভাবে, আজকে তিতুমির কলেজ বলছেন, কালকে ঢাকা কলেজ বলবেন, পরশুদিন ইরিয়ান কলেজ বলবেন, তারপরে আপনি বদরুন্নেসা কলেজ বলবেন। এটি তো কোনো প্রথা হতে পারে না, এটা তো কোনো জি প্রক্রিয়া হতে পারে না। একটা জি জাতীয় পর্যায় থেকে আমার শিক্ষার প্রয়োজন, গুণগত মান নিশ্চিতকরণ, সব বিষয়গুলো নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। কারণ এইভাবে অগোছালো ভাবে দীর্ঘ দেখেন 16 বছর আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি সারা বাংলাদেশে, পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে যত্র তত্র, যেগুলো আমি মনে করি যে একেবারে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং হচ্ছে, ভবিষ্যতেও হবে। এই জন্য বিশ্ববিদ্যালয় কখনো তাড়াহুড়া করে প্রতিষ্ঠা করা কোনোভাবে যৌক্তিক নয়, জি এবং একাডেমিক ভাবে অনেক এটা অনেক ধন্যবাদ আমাদের স্যার কাছে অন্তত আপনাকে যৌক্তিক নয়। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক আব্দুস সালাম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন।